আল্লাহ পাক তামাম দুনিয়াতে 4 জন মহিলাকে সুন্দর করে তৈরি করেছে, এর মধ্যে 1 নম্বর আম্মা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা ছিল তার, জান্নাতের পাল্লারে সাজায়া আদমের বাম পজর থেকে হার নিয়ে, আদমকে একা একা জান্নাতে ভালো লাগে না, এবারে মেয়ে মানুষ ছাড়া কি ভালো লাগার কথা এই শীতের মধ্যে? হ্যাঁ, কথা কন না কেন? লেফি তো গরম হবি না, হ্যাঁ কথা কন না কেন? আদমের মন টন খারাপ হয়ে থাকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পজর থেকে হার নিয়ে আম্মা হাওয়াকে তৈরি করে জান্নাতের পাল্লারে সাজায়া বেলকুনিতে বসায় রাখছে। হাদিসে কুদসি থেকে বলছি, দেখেন আদম আলাইহিস সালাম আসরের নামাজের পর পর সূর্য ডোবার আগে ঘুম থেকে জেগে দেখে কি যেন একটা জিনিস বসে আছে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড দেরি করে নাই, দৌড় দিছে ধরার জন্য। আল্লাহ পাক বলতেছে, আদম ডোন্ট টাচ করো না। আর আদম যে টাচ করবে সে সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, যুজ্জালিন নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। এই আয়াতের মধ্যে 7টা মতান্তরে 9টা জিনিসের কথা বলা হয়েছে, যে মানুষ এদেরকে ধরতে মনে চায়, নিতে মনে চায়, ছুতে মনে চায়, একটু কাছে নিতে মনে চায়, আদর করতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নম্বর হলো মিনান নিসা, মেয়েদেরকে। আদম আলাইহিস সালাম দৌড় দিলেন হাওয়াকে ধরার জন্য। আল্লাহ পাক বললেন, আদম ডোন্ট টাচ, খবরদার টাচ করো না, এটা টাচ করা তোমার জন্য হারাম। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আগে হালাল করে নাও, বৈধ করে নাও, হাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ডাক দে বলেন, মাওলা গো, হালাল কি জিনিস? মা হুয়া হালাল, আমি হালাল বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, আদম রে, জান্নাতের খুঁটির গোড়ায় আরশের খুঁটিতে আমি আল্লাহর নামের পরে একটা নাম আমি লিখে রাখছি, তুমি দেখেছো? বলো তো ওই নামের কথা তোমার মনে পড়ে নাকি? নামটা কি নাম? আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ, ওই নামটা হবে আখিরি জামানার শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, ওই নামের উপরে, আমার আখিরি নবীর উপরে 12 বার তুমি দরুদ পড়ো, হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। মোকামতলাবাসী, শিবগঞ্জবাসী, শঙ্করপুরবাসী একটু মনোযোগ দিয়ে দেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ বিয়ে করবে, তাও দুনিয়ার পাল্লারে নয়, দুনিয়ার জায়গায় নয়, জান্নাতের মধ্যে বিয়ে করবে। আর এই জান্নাতের মধ্যে বিয়ে করার সময় আদমের মোহরানা হয় হলো আমাদের নবীর উপরে দরুদ পড়া। দুই হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। তাহলে প্রথম মানুষের বিবাহ হওয়ার মোহরানা কি? কথা কয় না কেন? আপনারা মনে হয় আমার পর কষ্ট পাচ্ছেন বারে। কি বলেন তো কি? জোরে বলেন তো কি? আর এনারা দরুদের দলিল খুঁজে পায় না। এই দুঃখ কি থোয়ার জায়গা হয়? অন্ত থোয়ার জায়গা হয়? কথা কয় না কেন বারে? খেয়াল করেন। তাহলে চলেন, হেদায়েতের মালিককে আরেকবার একটু বলেন না কেন? কে? দুনিয়াতে কোনো পীরের হাতে হেদায়েত নাই, মুরিদের হাতে নাই, বক্তার হাতে নাই, মসজিদের ইমামের হাতে নাই। হেদায়েতের মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? আরেকবার একটু বলেন না কেন? কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। হোক না কেন ইহুদি, হোক না কেন হিন্দু, হোক না কেন ব্রাহ্মণ, হোক না কেন অন্য ধর্মের, আল্লাহ পাক ইয়াহদি মাইয়াশা, যাকে হেদায়েতের রশি ধরে টান দেবে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। প্রিয় ভাইরা আমার, কথার দিকে মনোযোগ দেবেন, প্রত্যেকটা কথার দলিল চলে আসবে। এই কোরআনটা শুধু হেদায়েত করার জন্য আল্লাহ পাক দেয় নাই, এই কোরআন দিয়ে লাউ গাছের এরপরে তাবিজ করার জন্য কোরআনটা দেয় নাই, গরুর গায়ে আটেল পোকা হইলে আটেল পোকা তাড়ানোর জন্য কোরআনটা দেওয়া হয় নাই, শুধু মানুষকে জিন ধরলে জিন তাড়ানোর জন্য কোরআনটা দেওয়া হয় নাই। আল্লাহ পাক কোরআন কি জন্য দিলেন? বানাই দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় নিতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে। সেই মুসলিম চির উদ্যম, তাই তো বজ্র শপথ নিলাম, আল্লাহর রাস গর্ব মোরা, চির শান্তি সুখের নীর নারায়ে তাকবীর। খেয়াল করেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন দ্বারা কি কি সমস্যার সমাধান করলো, দুই একটা কথা বললে কি আপনারা মন খারাপ করবেন? কথা বল না কেন মন খারাপ করবেন? হযরত দাউদ আলাইহিস সালামের 100টা বিবি ছিল। কয়টা? জোরে কোন, আরেকবার একটু কোন। এখন যদি কোনো মানুষ 3 বিয়ে করে তাহলে ওর অবস্থা খারাপ। ওই নেতারা 3-4 বিয়ে করলেও কোনো সমস্যা নাই। আর হুজুর যদি খালি 2 বিয়ে করে তাহলে ওই হুজুরের ইমামতি টিকবি না, বলে হুজুরের নজর খারাপ। ওই করে 3টে করে ঘুরিচ্ছে গলে। কি কথা আমার বোঝেন নাই আপনারা? হ্যাঁ, কয় বিয়ে করছে? যেরকম দাউদ আলাইহিস সালামের ছেলের সংখ্যা হলো 19 জন, 19টা যুবক ছেলে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের অন্তিম কাল চলে আসলেও আহারে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে থাকবে না। আল্লাহর দরবারে হাত তুললো, মাওলা আমি নবী বনি ইসরাইলের, আল্লাহ আমার মনের মধ্যে বড় চাওয়া, আমার মনের মধ্যে বড় কামনা, আমি মারা যাওয়ার পরে, তিবিয়ানাল লিকুল্লি শাইয়ের ব্যাখ্যা হচ্ছে, খেয়াল করেন, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানদের মধ্যে থেকে যেন একজন নবী হয়, এটা দাউদের কামনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দাউদ চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আপনার মৃত্যুর পরে, আপনার ইন্তিকালের পরে আপনার সন্তানদের মধ্য থেকেই আমি আল্লাহ পাক একজনকে বনি ইসরাইলের নবী বানায় দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। জোরে কোন, কি আছে? কথা কয় না, কি আছে? শর্ত হলো আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দিব, যার নাম হলো কোরআনের ভাষায় তাবুদে সাকিনা। এই তাবুদে সাকিনা, তাবুদ মানে হলো বাক্স, সাকিনা মানে হলো মাল সামানা। এই বাক্সের মধ্যে একটা বাক্স থাকবে, যার মধ্যে মাল সামানা থাকবে। তোমার 19টা ছেলের মধ্যে যেই ছেলে বলে দিতে পারবে বাক্সের মধ্যে কি আছে, এই সন্তানকেই আমি তোমার পরে নবী হিসেবে সিলেক্টেড করে দিব। জোরে ঘর না কেন মার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে যখন খবর দিয়ে দিলাম, দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকলেন, ঘরোয়া বৈঠক দিয়ে দিলেন। বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, শিশু ছেলে, যত ছেলে আছে 19 জন ছেলে যখন লাইন ধরে দাঁড়ায় গেল, প্রিয় ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম বলল, আমি দুনিয়াতে কয়দিন আসি আর কয়দিন বা থাকবো? ইদা দাদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিদায় ঘন্টা যেদিন আমার বেজে যাবে, দুনিয়াতে থাকা আমার ভাগ্যে হবে না। বর্তমান দেখবেন যুবকদের চাইতে নামাজের কাতারে সব চাইতে মুরব্বীদের সংখ্যা বেশি। জোহরের নামাজের সময় দাঁড়াবেন, দেখবেন খালি মুরব্বী মানুষ দাঁড়ায় আছে। মাগরিবের সময় মুরব্বী মানুষ দাঁড়ায় আছে। আর এই মুরব্বী মানুষের একা একা দোয়া করে বলে মনের মধ্যে তৃপ্তি হয় না। ইমাম সাহেবের দোয়া শেষ করার পরেও তাদের ভালো লাগে না, নিজে নিজে একা একা দোয়া করে। যখন যুবক অবস্থায় ছিল, একটা বারের তরও আল্লাহর দরবারে হাত তুলে নেয়। যুবকদের বুদ্ধি খালি হলো হুরা বুদ্ধি, যখন যেখানে মনে চাই সেখানে দৌড় দিয়েছে, তখন সেখানে গিয়েছে।
যুবকদের বুদ্ধি হুরে বুদ্ধি নানান রকমের বুদ্ধি খাটায়া তারা চলাফেরা করেছে। জুয়ানি অবস্থায় টেন্ডারবাজি, দুর্নীতি, নানান রকমের খুন খারাপি, নারী ধর্ষণ, নারী নির্যাতন, এরপরে নানান রকমের অপকর্ম, সুদের কারবার, জিনার কারবার, কারেন্ট টাকার ব্যবসা, এরপরে ঘুরনি ব্যবসা, তারপরে পাবজি গেম, এরপরে মনে করেন বিটের ব্যবসা, অনেক কিছু করে শেষ বয়সে যখন উজু করলে উজু থাকে না, ব্রেক যখন ফেল হয়ে যায়, মনে মনে চিন্তা করে কয়দিন বাঁচবো, মাথার চুল পেকে গেল, মুখের দাঁত নুড়ে গেল, আমার মনে হয় বেশি দিন আর দুনিয়াতে টিকা হবে না। এই জন্য মসজিদে বেশি ঘন ঘন গিয়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ফালাই চোখের পানি। আল্লাহ ডাকতে বলে, তুই কয় নাম্বার সিটার আর বাটপার, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি, খুব ভালো করে আমি আল্লাহ পাক জানি যে তুই কয় নাম্বার। ও মুকামতলাবাসী, ভালো করে শোনেন, যুবকদের যুবক যখন জমিনে সেজদা লাগায়, আল্লাহ পাকের আরশ 3 সময় কম্পমান হয়। 1 নম্বরে যুবক যখন জমিনে সেজদা লাগায়, আল্লাহ পাকের আরশ তখন থরথর করে বলে, আল্লাহ ওই যুবককে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আরশ স্থির হব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ 2 নম্বর কম্পমান হয় যুবক যখন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ পাকের আরশ 3 নম্বর কম্পমান হয় এই যুবক যখন জিনার কাজে লিপ্ত হয়। জিনা থেকে পৃথক না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের আরশ কম্পমান থাকে। আমার প্রাণীর যুবক ভাইয়েরা, আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমার বগুড়ার সেলসিয়াস ডিগ্রি ছিল 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুড়িগ্রামে ছিল 9 ডিগ্রি, রংপুরে ছিল 11 ডিগ্রি, বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু 10-11 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা চলতেছিল। ভালো করে একটা মনে নেন, আপনারা কি জীবনে কোনোদিন আল্লাহকে দেখেছেন? আল্লাহ দেখছেন ভাই? আল্লাহ দেখছেন কোনদিন? আমিও দেখিনি, আমার বাপও কোনদিন দেখেনি। আপনারা দেখছেন? আপনারা কি রাসূলকে দেখছেন? দেখছেন? আমিও দেখি নাই, আমার বাপও দেখে নাই। তাহলে আপনি আল্লাহ দেখেন নাই, রাসূলকে দেখেন নাই। এই 12 ডিগ্রি 11 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শীত কি জিনিস, ঠান্ডা কি জিনিস? যারকের বাড়ি ট্যাপ আছে, বুঝছেন? ট্যাপ বোঝেন না আপনারা? মোটরের ট্যাপ বোঝেন না? ফজরের সময় ওই ট্যাপ চালু করে হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে দিলে বোঝা যায় যে শীত কি জিনিস। তাও কথা কয় না, আবার আমি আশ্চর্য হয়ে গেলাম। কথা কন না কেন? 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফজরের সময় মুয়াজ্জিন বেটা যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, যুবক ল্যাপ ফেলে দিয়ে ল্যাপ থেকে বের হয়ে ট্যাপের পানি দিয়ে যখন ওযু বানায়, আল্লাহ পাক আরশ ছেড়ে দিয়ে যুবকের সামনে আসে। সুবহানাল্লাহ বলেন না ভাই, বলেন সুবহানাল্লাহ। 9 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ল্যাব থেকে বের হইতেই মন চায় না। যুবক যখন বের হয়, আল্লাহ পাক চিন্তা করে যুবক কই যাবে। এরপরে যখন ওযুর নিয়াত করে ফেলে, আল্লাহ পাক আরশ ছেড়ে দিয়ে যুবকের সামনে দাঁড়ায় যায়। ওযু যখন কমপ্লিট হয়ে যায়, যুবক হাতের পানি মুখের পানি মুছায়া এরপরে মুসাল্লা বিছায়া যখন নিয়ত বাঁধার পরে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, যুবক 9 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দুনিয়ার সমস্ত আমার অফিস আদালত গুলো বন্ধ, পশু পাখি তারা আপন আপন নীড়ের মধ্যে রেস্ট করতেছে, ঘুমাচ্ছে। আমার যতগুলো সৃষ্টিকুল আছে সবাই নীরবতা রেস্ট করতেছে। আর এই ফজরের সময় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তুমি ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানির ওযু বানাইয়া আমি আল্লাহ পাকের প্রশংসা করো। আমি আল্লাহ পাক তোমাকে জানাই দিলাম রে যুবক, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জীবনে যতগুলো গুনাহ করেছো, আজকের একটা আয়াত তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহকে বদল করে সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক নেকি দিয়ে বদল করে দিলাম। দেখাবেন, 2 হাত দেখাবেন, আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। হাত
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। দেখেন তো গো কারা কারা জবান বন্ধ রাখতেছে, দেখেন তো যারা চোখ পুরে থাকবে ভূতে মারবেন যে তুই কহ, একজনও জবান বন্ধ থাকে না। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সেই ওসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও মাপ আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাপ, জোরে বলেন না কেন, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না চিনিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি, সেই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও মাপ, কাউকে সরি না কারু অনুসারী না, তোমাতে শির দেই তবু। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আমরা কাউকে সিজদা দেই না, কাউকে আমরা পূজাও করি না, কাউকে আমরা শরীক করি না, আমরা কারো কাছে মাথা নত করি না। মুসলমান বীরের জাত, এরা কখনো কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে মাথা নত করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে না সরি না কারো অনুসারী না, তোমাতে শির দেই তবু, সেই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও। ভালো লাগে না? কথা বলেন লাগে না? তাহলে দেখেন সূরা ফাতিহা শুধু ফজরের সময় এই 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যুবক সূরা ফাতিহার এক রাকাত পরে একটা আয়াত আল্লাহ পাক ডাক দে বলে ফাইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে নেকি দিয়ে রূপান্তরিত করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, জিহাদের ময়দানে তরবারি নিয়ে জিহাদ করতে যাওয়া লাগবে না, অন্যায় ভাবে মানুষ মারা লাগবে না। শীতের রাত্রিতে যদি তোমরা লেপার কম্বল ফেলে দে ওযু করে যায় নামাজে দাঁড়াও, তামাম পৃথিবীর জিহাদ গুলো এক পাশে রাখা হবে, আর ওই ফজরের নামাজ আর এক পাশে রাখা হবে। তামাম দুনিয়ার চাইতে ফজরের নামাজের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। দিস ইজ ঈমান, দিস ইজ ঈমান, এটাই ঈমান। তাহলে মুসলমান 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ইমানদার আটকায় না, মুত্তাকিরাও আটকায় না, বরং যারা ইমানদার যারা মুত্তাকি ওরা যদি নামাজ না পড়ে মনের মধ্যে তৃপ্তি হয় না, ভালোও লাগে না। কথা কন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই, রাসূলকে কোনোদিন আমরা দেখি নাই, রাসূলের সুন্নাতের ইত্তেবাআত আমরা করি, রাসূলের পোশাক আমরা পরি, রাসূলের ইত্তেবা আমরা করি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, প্রত্যেকটা কথার হুকুম আমরা আল্লাহ পাকের পালন করি। প্রিয় মুকামতলা বাসী খেয়াল করেন, এই আঙ্গিকে রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। ইমাম মালিক বলেন আমি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছি। জোরে বলেন না কেন? জান্নাতীদের সবচাইতে বড় মজার বিষয় হবে আল্লাহ পাকের দিদার। জান্নাতীরা নানান কিছু পাবে,
জান্নাতের মধ্যে নানান রকমের হুর গেলামান পাবে, এতেও তাদের তৃপ্তি হবে না, এতেও তাদের ভালো লাগবে না। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে সঙ্গে সঙ্গে তাদের ব্যথাগুলো ভুলে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আলোচনা তুললাম তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে। কথা কয় না দিতে পারে? আরো জোরে বলেন দিতে পারে। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়ারা আমার। তাহলে দাউদ আলাইহিস সালামের কয়টা ছেলে? কথা বলেন তো কয়টা? 19টা ছেলে। আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে তাবুতে সাকিনা যাবে, যে বলতে পারবে বাক্সর মধ্যে কি আছে এমন মানুষকে, এমন সন্তানকে আমি নবী করে দিব। দাউদ আলাইহিস সালাম যখন খুলে বলল, ঘটনা যখন পুরোপুরি বর্ণনা করে দিল, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা তাকে নিয়ে আসলো, নাজিল করলো। জান্নাত থেকে নিয়ে আসলো একটা তাবুতে সাকিনা বাক্স। দাউদ আলাইহিস সালামের সামনে বাক্সটা দণ্ডায়মান হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, বড় সন্তানকে বললেন, বাবা যদি তুমি বলতে পারো বাক্সের মধ্যে কি আছে, আল্লাহ পাক বলেছেন যে বলতে পারবে তাকেই নবুয়তি দান করে দিবে। শুনতেছেন আমার কথা? শুনতেছেন? দাউদ আলাইহিস সালামের বড় ছেলে ডাক দে বলে, বাবা বাক্সের মধ্যে কি আছে আমি কেমনে বলবো? বাক্সের মধ্যে তো আমি তালা ঝুলতেছে, তালা দেখতেছি, তালা আমার আছে, চাবি তো আমার কাছে নাই, আমি খুলবো কিভাবে আর দেখবো কিভাবে? আমি পারবো না, আমি বলতে পারবো না। প্রথম ছেলে চলে গেল, দ্বিতীয় ছেলে আসলো, দ্বিতীয় ছেলেও বলতেছে আমি পারবো না। 3 নম্বর জন চলে আসলো, বলতেছে আমার পক্ষে সম্ভব না। এই 19টা সন্তানের মধ্যে সবচেয়ে যেটা ছোট তার নাম হলো সুলাইমান। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোকানে হাত তুলে দোয়া করে, মাওলা গো আপনার দরবারে আরজু জানাই, আমার বাবার মধ্যে বড় কামনা, আমার বাবার মনের মধ্যে বড় চাওয়া, আমার বাবার মৃত্যুর পরে যেন সন্তানদের মধ্য থেকে একজন নবী হয়। আল্লাহ আপনি প্রমাণ স্বরূপ একটা বাক্স জান্নাত থেকে পাঠাইছেন। আল্লাহ গো এই বাক্সের মধ্যে কি আছে আমার জানা নাই, আমার বাবারও জানা নাই, তবে আপনি যদি আমার উপরে দয়া করেন, আপনি যদি আমাকে রহমত করেন, আর আমার বাবার দয়া যদি আমার উপরে থাকে, আমি সুলাইমান বলতে প্রস্তুত আছি, আমি সুলাইমান বলতে রাজি আছি। আমি সম্পূর্ণই আপনার উপরে ভরসা করলাম। মুমিনদের 1 নম্বর শর্ত হবে ইমানদারের, ওয়ালা রাব্বিহিম মুমিনরা সর্বসময় ভরসা করবে কার উপরে? জোরে বলেন না কেন? কার উপরে? 4 নাম্বার চলে গেল, পারে না। 5 নম্বর চলে গেল, পারে না। একদম 15, 16, 17 নম্বর চলে গেল, তাও যখন পারে না, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে যায়। আমার সন্তানদের মধ্য থেকে যদি বলতে না পারে তাহলে তো নবী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দাউদকে জানাই দিলেন, দাউদ চিন্তা করার দরকার নাই, তোমার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ পাক জানাই দিলাম। ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। সূরা নামলের 15 নম্বর আয়াত আল্লাহ পাক জানাই দিচ্ছে, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। তো ভাইরা আমার কথার দিকে মনোযোগ দেবেন, কথার দিকে কর্ণপাত করবেন, একটু কথাটা বড় করে শোনার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যখন সিরিয়ালে চলে আসলো, 19 নম্বর সন্তান সুলাইমান। ভালো করে শোনেন, মনোযোগ দেন কথার দিকে। সুলাইমান কিন্তু সামনে দাঁড়ায় গেল। সুলাইমান দাঁড়ায় গেছে। দাউদ নবী বলতেছে, বাবা বলো। অনেক ওলামায়ে কেরাম আশেপাশে আছে আমার জানা। আমরা মনে করি বিসমিল্লাহ মনে হয় আমাদের উপরে নাজিল হয়েছে। নো, বিসমিল্লাহ সর্বপ্রথম নাজিল হয় হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে। জোরে বলেন।
সুলাইমানের সিরিয়াল আসার পরে দাঁড়ায় গেল আল্লাহর নবী দাউদ। ডাক দে বলে, বাবা সুলাইমান তুমি কি বলতে পারবা নাকি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আল্লাহ পাকের যদি রহম হয় আর আপনার যদি দয়া হয়, আমি সুলাইমান ঘোষণা দিলাম, আমি সুলাইমান জানায় দিলাম, আমি সুলাইমান বলতে পারবো এই বাক্সের মধ্যে কি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শঙ্করপুরবাসী বেলার কানটা লাগায় দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দাউদ নবীর মনটা বড় ভালো হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। সুলাইমান এক পা দুপা করে বাক্সের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে হাত দেয়, আর অটোমেটিক তালাটা খুলে যায়। ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক জানাই দিলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করে চোখ দেন। দাউদ আলাইহিস সালাম নিজেও জানে না বাক্সের মধ্যে কি আছে, কিন্তু মনের মধ্যে বড় কামনা বাসনা, যেই বলতে পারবে সেই নবী হবে। আর সুলাইমান কিন্তু অটোমেটিক বাক্সের তালা খুলে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। আপনারা মোকামতলাবাসী বলেন তো বাক্সর মধ্যে কি আছে? আপনারা কি শুনবেন? কথা কয় না, শুনবেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শুনতে চায়, আপনারা কি শুনবেন না? আপনারা শুনবেন না? দাউদ আলাইহিস সালাম একজন নবী হয়ে শুনতে চাচ্ছে, আপনারা কি শুনতে চান না? কারা কারা শুনবেন এক হাত দেখান। দেখান তো, দেখান তো। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই বাক্সের মধ্যে কি আছে না জানা পর্যন্ত আজকে স্টেজ থেকে নামবো না। এতে রাত থাক না হলে যাক। কথা বল না কেন? কারা কারা যাবেন হাত দেখান তো, কারা কারা যাবেন? আপনারা চলে যাবেন সবাই, 1 2 3 4 সবাই চলে যাবে। তো আমি থাকবো কাক? খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে এই বাক্সের মধ্যে কি আছে এটাকে আমি এখনই বলবো? কথা কয় না কেন? বলবো? এখনই বলবো না, ওটা পরে বলবো। আমি অবশ্যই ইনশাল্লাহ বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। খেয়াল করেন, মনোযোগ দেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সকলে জবান খুলে পড়েন। বিসমিল্লাহির আরো জোরে পড়েন না কেন? বিসমিল্লাহির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। প্রিয় মোকামতলাবাসী, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পর আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে, কিন্তু কোরআনের একটা তেলাওয়াত যদি কোনো মানুষ শোনে, যত সামান্য তাফসীর যদি শোনে, অর্থ যদি শোনে, তাহলে একটা করে আয়াতে নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? নামাজ কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওইটা বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা করেন না কেন? এজন্য মাঝে মাঝে বলতে হয়, আরে বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলীগের আমির সাজিলি। না ওয়াজে আজকে করব না ভাই, আমার কথা কি আপনারা বুঝেননি? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? তো বুঝতে না বলে কথা কন না কেন? আপনারা কথা কন তো ঠিক না মেরে জোরে বলেন। এই তাবলীগের 3 চিল্লা দিয়ে আসে, আর ওর বউ প্রতি মঙ্গলবার করে সাহেবের কাছে কিস্তির টাকা জমা দেয়। যেদিকে যাবেন সেদিকেই জ্বালা, যেদিকে যাবেন সেদিকেই জ্বালা। দেখবেন সব ভালো, প্রতি মঙ্গলবার করে কিস্তির টাকা সাহেব যখন ওদের লিবার আসে, দেখবেন কোনো বাড়ির কিস্তির টাকা না দিলে ওরই বাড়ির বেশি করে টাকা দেয়, কারণ ওর বউ সুন্দর। সাহেব আসে খালি ওটি হরেন মারে, আর বউ আগে থেকেই ড্রেস দিয়ে শাড়ি পিনতে রেডি হয়ে থাকে। সাহেব যখনই হরেন মারে দরজা খুলে আসসালামু আলাইকুম স্যার। যত টাকা সব ওই বাড়ির দেয়। কবিতা বলি কয়, ওরে যুবক তুমি হইছো বউ সোহাগী,
আর তোমার বইয়ের পিছে লাগছে কত রঙের বৈরাগী। দুঃখ থোয়ার জায়গা বাংলার জমিনে হয় না, যেদিকে যাবেন সেদিকে জ্বালা। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? একটু মনোযোগ দেন, কথা বলছেন। গত বছর তারাবের নামাজ আমি আমতলি পড়া, আপনারা তো জানেন নাকি? জানেন না? আপনারা জানেন না যে আমি মনে হয় প্রচুর গরম, মানে রমজানের সময় কিন্তু গরম চলে, কিন্তু গরম হয় না, কথা বলেন। প্রায় মসজিদে এসি লাগাইছে, ঠিক কিনা বলেন? আমি 12 রাকাত কততম তারাবি যেন হবে, তো আমি 12-13 রাকাত পড়ানোর পরে আমি পরবর্তী নামাজের মানে রাকাতে একদম নিয়ত বাঁধার পরে তেলাওয়াত শুরু করছি। এর মধ্যে কারেন্ট চলে গেছে। পিছন থেকে এক চাচা করছে যে লেও তেল ফুরে গেল। তো এরকম নামাজি আছে না নাই? আর জোরক্ষণ আছে না নাই? সেদিন নামাজ পড়তেছিলাম আমার মাদ্রাসা এলাকায়, বুঝছেন? আমি তো রায়নগর চাকরি করি, আপনারা জানেন। আমি নামাজে দাঁড়াইছি, একজনের ফোন আসছে। ফোন বুঝুন তো আপনারা, এতে জাদুর বাক্স, কথা কন না কেন? যুবকরা মনে করেন এই সাইজের দিলে, যুবকে দিলে এই সাইজ, যার কারে লাখ টিপলে দুধ পড়বি, এর কারে প্রত্যেকের কাছে বাক্সর লাগান্তি মোবাইল। দেখেন, খালি দেখেন, এরা রাস্তার মোড়ে মোড়ে বসে এরকম আমার দিকে বড় বড় চোখ করে দেখান, বড় বড় চোখ করে দেখান। একজন খালি দুই হাতের দুই লোকের মধ্যে বলে মুজো লাগাছে বলে, এর লোকের মধ্যে মুজো করে, হ্যাঁ, এই পাশ থেকে বলতে মার 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 মার, কথা কন না কেন? বলে এই পাশ থেকে ইউ করছে মারছি, তুই করছে ধর, সব করছে মার, এদের সামনে এখন পিছে, এবার ডানি 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 ডানি, এ ভাই 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 ভাই, কথা কন না কেন? আছে না নাই? না, আমি আজকে শান্তি পাচ্ছি না। কি এরকম আছে না নাই? কথা কন। দুঃখ থোয়ার জায়গা বাংলার জমিনে নাই। দেখেন, আমি নামাজে দাঁড়াইছি, পাশে ছেলে আসেন নামাজের দাঁড়াস, কথা শুনতেছেন আমার? এখন ফোন আসার পরে ফোন রিসিভ করে করছে, আমি নামাজ পড়ছি, জহরের নামাজ পড়ছি, পরে কথা কও। এরকম নামাজি আছে না নাই? আর জোরে কোন তো আছে না নাই? বছর 4-5 আগে আমি সারা বাংলাদেশ ঘোরা মানুষ, আমার সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। জি হ্যাঁ, আমি এদের নাটোর মাদ্রাসা মোড়ে নামাজ পড়তেছিলাম। ভাঙ্গা, আমার তো গাড়ি ভাঙ্গা চুরা গাড়ি, বোঝেন না? বোঝেনি তো, এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে করে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গা চুরা গাড়ি। এটার আমি 3 নাম্বার স্বামী। এর আমার সাথে বিয়ে হওয়ার আগে আরো 2 জায়গার বিয়ে হয়েছিল, মনে করেন। আর বুঝেন না, একজন ধরে টানি আর 3 জনে ঠেলে, বুঝেনি তো? এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে করে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গা চুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কি কথা বলছেন তো নাকি বলেন? হ্যাঁ, তো আমি মাদ্রাসা মোড়ে নামাজ পড়তেছিলাম, মনে হয় নামাজটা আসরের নামাজ হবে। তো আমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে এক মুরব্বী চাচা আমার বগুড়ার এক ব্যাগ গোল আলু কিনছে, গোল আলু, ফাটাফাকরি আলু, আপনারা চেনেন না? একেবারে ফাটাফাকরি, বটপাকরি। এক ব্যাগ আলু কিনে আমার ডান পাশে ওই মসজিদের ওয়ালের সঙ্গে রেখে, ডান পাশে মুরব্বী চাচা এসে আল্লাহু আকবার, চাচা নিয়ত বাদাও শেষ, ওই ব্যাগটা গড়ে পড়ে গেছে, মনে করেন। এতে ফটপাকরি আলুতের মাঠ বলেন লাগান্তি, খালি গড় 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 করে গোটা মসজিদ যখন ঘুরে যাচ্ছে, চাচা নামাজের মধ্যে করতে পারে ব্যাগটা তোল বারে, ব্যাগটা তোল বারে, আলু পড়ে গেল বারে। এরকম নামাজি আছে না নাই? না, কথা কন না কেন? আছে না না? হ্যাঁ না গো ভাই, না, এমন নামাজি নয়, এমন নামাজি নয়। আল্লাহ রাসূল বললেন, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হওয়া 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ থেকে মনে হয় 6-7 বছর আগে হবে, আমি গেছিলাম পাবনা জেলার মধ্যে, পাবনা জেলা, জায়গাটার নাম না বলি, পাবনা জেলার মধ্যে, যদি নিটে যায় তো সমস্যা। তা আমি ওয়াজ করতে গেছি, ওই সময় আমার কি যেন কারণে ওখানে থাকা লাগছে, আমার গাড়ি নিয়ে গেছিলাম না। তো ফজরের নামাজের সময় আমি যেখানে ছিলাম ওখানেই নামাজ পড়লাম। তো এক হাজী সাহেব আমার কাছে এসে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনার কাছে। আমি, ভাই করেন, কি সমস্যা কি? বলছে, আমি মেয়ে বিয়ে দিছি, আমি হজ করতে যাওয়ার আগে আমি মেয়ে বিয়ে দিছিলাম, তো আমি হজ করে আসার পরে জমজম কূপের পানি আর খেজুর নিয়ে আমার মেয়ে বাড়ি বেড়াইতে গেছি। কথা কি শুনতেছেন আমার? হ্যাঁ, তো আমি শীতের দিন এরকম 9 ডিগ্রি 12 ডিগ্রি 13 ডিগ্রি সেলসিয়াস, আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, ঘুম থেকে যাচ্ছি। তো মসজিদের কাছে গিয়ে দেখতেছি মাইকে আজান হচ্ছে, কিন্তু ভিতরে কোনো আলো নাই।
তো মসজিদের ভিতরে আলো নাই দেখে আমার সন্দেহ লাগে গেছে। এক পা দুপা করে মসজিদের মধ্যে যায় আমি দেখতেছি মুয়াজ্জিন সাহেবক দেখা যায় না। সুইচ মারে লাইট মারে দেখতেছি মুয়াজ্জিন বেটা নাই, কিন্তু মাইকে ঠিকই আজান হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আজান কোন জায়গায় হয়। হাদি সাহেব আমাকে বলতেছে, কথা কি বুঝতে পারতেছেন আমার? জি, হাদি সাহেব বড় চালাক। এক পা দুপা করে যে জায়গায় হুজুর ঘুমায় এই রুমি যায় দেখে, লাইট মেরে দেখতেছে হুজুর ল্যাপের মধ্যে ঢুকে ঢুকে আজান দেয়। হাদি সাহেব ডাকতে বলা, হুজুর জীবনে বহু আজান আমি দেখলাম, এই শোয়া আজান কোনোদিন দেখি নাই যে শুয়ে শুয়ে মানুষ আজান দেয়। মুয়াজ্জিন সাহেব তো কণ্ঠ শুনে একদম জেগে গেছে, হে কি ব্যাপার, কি হলো? ল্যাপটা বের করে মুখটা বের করে বলতেছে, হাজি সাহেব আপনি আসছেন, দেখেন প্রচুর শীত, একটা মানুষও আসে না মসজিদে, একজনও আসে না, আমু তাই ল্যাব থেকে বের হই না। তবে আপনাদের শঙ্করপুর এলাকা বড় ভালো এলাকা। এই এলাকা আমি এই রাস্তাতে তো আমি প্রতি সপ্তাহে কমস কম 4-5 বার করে যাই, আজকেও কিন্তু ধাপ ধাপ করে মারিচ্ছে। আপনারা কি শুনিচ্ছেন না? কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শরীয়ত মারিফত আপনাদের এলাকায় খুব বেশি হয়, আমি জানি, এটা আমি খুব ভালো করে জানি। জি, আপনারা এরই পাগল, আপনাদের এলাকা খুবই ভালো। আপনাদের এলাকায় ফজরের নামাজের, জুমার নামাজের সময় যেরকম মুসল্লি হয়, মসজিদে ফজরের নামাজের সময় একই রকমের মুসল্লি হয়। হ্যাঁ, হয় না? কিসের নামাজ? দুঃখ তোমার জায়গা বাংলার জমিনে হয় না, কিন্তু আল্লাহর রাসূল বললেন কোন মানুষ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত, অর্থ এবং যত সামান্য তাফসীর যদি শুনতে পারে, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হওয়া 500 রাকাত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক তার আমলনামায় দান করি। জীবনে কোনো মানুষের যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, জাহান্নামের আগুন ওই মানুষের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে যান। আল্লাহ পাক জানাই দিচ্ছে, ওয়াত্তাকু, ইমানদারেরা তোমরা ভয় করো। কি ভয় করবে? ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনের ভয় করবে? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ পাক বিচারক হবে, আপনারা আমরা আসামি হব। এরপরে কি হবে? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে আমলনামা দেওয়া হবে, ডিজিটাল আমলনামা। জোরে বলেন কি আমলনামা? আরো জোরে বলেন তো কি আমলনামা? ডিজিটাল আমলনামা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আয়াতের শেষে বলতেছেন, অহুম লা ইউজলামু, কিয়ামতের ময়দানে বিচার করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে একচুল বেশিও করবেন না, কমও করবেন না। দুনিয়াতে যে যতটুকু নেমেছে, কিয়ামতের ময়দানে তাকে ততটুকু ভিজানো হবে। মনোযোগ দেন, অর্থ শেষ করে দিলাম, তাফসীরের মধ্যে ঢোকেন। তাহলে ওয়াত্তাকু মানে হলো তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করতে বলতেছেন, কিয়ামতের দিনকে ভয় করতে বলতেছেন। কেন কিয়ামতের দিনকে ভয় করা লাগবে? যে ব্যক্তি কিয়ামতের ভয় করবে, ওই ব্যক্তি কখনো পরের টাকা মেরে খাবে না। যারা কিয়ামতের ভয় করবে, ভাই হয়ে ভাইয়ের হক মেরে খাবে না, ভাইয়ের সম্পত্তি কম করে দেবে না। যারা কিয়ামতকে ভয় করবে, মহরনার টাকা বাকি রাখবে না। এ জায়গায় অনেক মানুষ, আমি যদি হাত তুলতে বলি তো 2-3 জন হাত তুলে বলবেন, হুজুর আমার মহরনা কমপ্লিট, বাদ বাকি আমাকে ফতোয়া দিবেন হুজুর, আমি আমার বইয়ের কাছ থেকে মাফ নিছি। এটা হলো সিটার। মাত্র 3 জন লোক বলেন ঠিক। বলেন তো নামাজ পড়া কি? কতক্ষণ? রোজা রাখা কি? মহরনা দেওয়া কি? দেন আসতে কয়, দেখছে যখন কি একসাথে বলেন কি? আমার শঙ্করপুরের মা বোনেরা, আমার বোনেরা যারা আছেন, দেবের কান লাগান গো মা, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ হয়ে যাচ্ছে, শুনে নিয়ে নে। যারা মহরনার টাকা মাপ দিছেন, এরা বড় ভুল করছে।
কারণ বর্তমান স্বামীরা এক সিটার, বাপেরা হলো আর এক সিটার। মেয়েরা আমার উপরে খেপে যাবে যে হুজুর আমার বাবা করে গালি হলো কি জন্য গালিয়েছি শোনেন, স্বামীদেরকে কি জন্য গালিলাম তাও শোনেন। আপনার বাড়ি হলো মোকামতলা, বিয়ে করছেন হলো খাউরতলা, আপনি অনার্স পাশের ছেলে 9 পাশের মেয়ে বিয়ে করে নিয়ে আসছেন। আহারে মেয়েদের মনটা কত বড় মন, 5 লক্ষ টাকা দেন মোহর, এই বর মগা 600 টাকা 1100 টাকা দিয়ে একটা নাক ফুল কিনে নিয়ে বিয়ে করে। অমুক নিবাসী অমুকের সন্তান, মোট মহরনা 5 লক্ষ টাকা, নগদ হলো 600 টাকা বা 1200 টাকা, বাদ বাকি টাকা বাকি রাখিয়া ইসলামের সরার বিধান মোতাবেক তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করো। মেয়ে চিন্তা করে নগদ লক্ষ্মী পেটত বুড়ি, নগদ যেটা পাইছি এটাই ভালো জিনিস আলহামদুলিল্লাহ, বাকি যেটা সেটা হবেই ইনশাল্লাহ। এই 5 লাখ টাকার মধ্যে 1200 টাকা নিয়ে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ কবুল। কথা কয় না কেন? শোনেন, একার মুখ কিন্তু কালো, কথা না বুঝলাম ওয়াজ করবো না থাকলাম। এই টেকা টেকা করে বাপ আর বেটা কেচাল হয়, ভাই ভাইয়ের সাথে কথা কয় না, বোন ভাইয়ের বাড়ি যায় না, খালি মূলে কি কথা কয় না। এই 5 লাখ টাকার মধ্যে কয় টাকা লেছে কথা কোন বারে? কত কত? 1200। বাদ বাকি টাকা কথা কয় না কেন? বাকি। এটা দিবি কি দিবি না তার কোন নিশ্চয়তা আছে? এই টাকা বাকি থুয়ে দেখবেন এক সাইজের মাতব্বর সেই দিন তৈরি হয় বিয়ের দিনই, কিন্তু বিয়ের দিনই কিন্তু মাতব্বরের কিন্তু অভাব থাকে না বলে, বহু মাতব্বর। হ্যাঁ দেখবেন এই মাহফিলের কিন্তু মাতব্বর হয়, কিন্তু আপনি এটা মাহফিল করতে কি কম কষ্ট কেবারে কথা কয় না কেন? এই মাহফিলের যে আমাদের মঞ্জু ভাই চেহারার দিকে চেহারা কালো হয়ে গেছে, মঞ্জু ভাইয়ের এটা আমার ছেলেদের মেহেদি মেহেদি দেখেন কত কালো চেহারা হয়ে গেছে। এই মাহফিল করে করে একটা যারা মাহফিল করে বুঝছেন কমস কম 4-5 রাত ঘুম হয় না। এ জায়গায় দৌড়ান লাগে, ও জায়গায় দৌড়লে পোস্টার ব্যানার মাইক বক্তা এই সেই হাবি যাবি। আর এখনকার বক্তাকে তো মনে করেন কীর্তির শেষ নাই। কোনো বক্তা কয় গরম পানি দাও, কেউ কয় ঠান্ডা পানি দাও, কেউ কয় ইটা খাবো না, কেউ কয় ঘাসি, কেউ কয় মুরগ, কেউ কয় মুরগি, কথা কন না কেন? হ্যাঁ, কারু ভেজেট 1 লাখ, কারু ভেজেট 1200, কারু ভেজেট হেলিকপ্টার, নানান রকমের ভক্কর চক্কর, কথা কন না কেউ? ঠিক না যেটা বলেন। হ্যাঁ, কিন্তু এত কিছু মাইক টাইক লাগানোর পরে দেখবেন এক সাইজের মাতব্বর এসে তৈরি হয়। এত মাতব্বর তখন তুরু হয়ে যায় বুঝছেন যখন মাইক বাজায়। আসে ঘুতোই বলে হামাকানার সময় দাও না, ঘুতোই হামাকানার সময় দাও। দেখবেন মানুষ যখন মারা যায় বুঝছেন, আমাকে এলাকায় যদি ধনী মানুষ মারা যায় তাহলে এর জানাজার নামাজের সময় কমাস কম 24 জন হুজুর এসে উপস্থিত। যাই মাইক ক্লাস খালি ঘুতো মানে বলে হামাকানা 2 মিনিট আনা কথা খবর দাও। কেন তুই এত বড় ভালো একটা বক্তা, এই সব ওয়াজ তোরা কোন মানুষ মারা গেলে তোর বার আছে? তুই এত বড় ওয়াজ পারিস, বাইক 4টে মাইক টাঙ্গে সারা রাত ওয়াজ কর, আমরা বসে থেকে শুনবো। তুই এই মানুষ মারা গেছে তো কৃষক এই জায়গা ওয়াজ করা লাগবে, তাহলে প্রতি এই যে 22 জনাক যদি 2 মিনিট করে সময় দেয় তাহলে 22 দুগুণ কয় মিনিট হচ্ছে? 44 মিনিট। এই 44 মিনিটে তো অর্ধেক মানুষের রোজু নষ্ট হয়ে যাবে। কথা না কিরকম কেমনি ওয়াজ করবো? ঠিক না বাড়ি জোরে বলেন। তুই এত ওয়াজ পারিস, বাইক মাইক টাঙ্গে সারা রাত ওয়াজ কর, আমরা বসে বসে শুনবো, না হলে নেটওয়ার্ক লাইভ শুনবো। তুই এই মানুষ মারা গেলে তোর সব ওয়াজ বাড়ায় মানে? এই মাইক মাহফিলের সময় দেখবেন অকজুবি কিছু আলাইহিস সালাম এসে খালি ঘুতো মারে ধামাকানোর সময় দেখে তুই এত ওয়াজ করিস, বাইক মাইক টান, বাইক মাইক টাঙ্গে ওয়াজ কর, আমরা সারা রাত বসে তোর লাইভ দেখবো। আমরা কি কথা কর না কেন? 2 হাত দেখান তো, 2 হাত দেখান তো, ঠিক না তোরা বলেন? হেডে হেডে বদলে হেডে হেডে নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলোচনা চলবে না, বন্ধ। বাকি 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট হওয়া লাগবে, কিন্তু মনে রাখেন। এ মঞ্জু ভাই পোলা আছে, পোলা আছে। এটা হলো মাল। ওই এক ফতোয়া দিয়ে পুরো ময়দান ক্লিয়ার, দেখছেন? হ্যাঁ দেখছেন, এলে দেখছেন জিল্লা হাতের ছেলে সব ময়দান ফাঁকা হয়ে গেছে। দেখেন আমাকে, দেখেন 17 বছর হলে এই গাড়ি চালায়, এই গাড়ি 17 বছর হলে চালাচ্ছি আমি, 1-2 বছর নয়। আমার বাপ চালাচ্ছে 55 বছর। জি, কখন ব্রেক মারা লাগবে, কখন পিক আপ টানা লাগবে, এটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন যে ওয়াজ ভালো হচ্ছে না খারাপ
চেষ্টা কোনো আমি একটা ওয়াজও বাকি রেখে দাম না আজকে। জি খেয়াল করেন, হ্যাঁ খালি লগত লগত টাকা হাতত ধরে ধরুন, টাকা লাগবে আজকে। জি খেয়াল করেন, সম্মানিত আপনাদের কষ্ট হচ্ছে, কথা করেন কষ্ট হয়। তাহলে বাপ 1 নম্বর বাপ সিটার, 2 নম্বর স্বামী সিটার, কথা কয় না বারে। তো স্বামী কি জন্য সিটার হলো? কয় লাখ টাকা? 5 লাখ টাকা। কয় লাখ টাকা? লগত কত? কথা কন না কেন? মা বোনেরা করছে আল্লাহ হুজুরের হাত দারাজ করে দাও। হুজুর একদিন কুটি আসলো বারে, আমাকে মনির কথা করছে এই হুজুর। তাহলে দেখবেন বই বিয়ের দিনে মাতব্বর তৈরি হয়। 1 নম্বরে মাতব্বর হয় হলো পাশের বাড়ির দাদি, মানে স্বাস্থ্য দাদি। লিজের দাদি চিন্তার মধ্যে কিন্তু আছে, কিন্তু কথা কন না কেন? এখন এই যে এই মৌরি আসে করছে যে কবুল, আর ওই দাদি খুঁতো মারে কবুল কবুল ক। মেয়ে চিন্তা করতেছে 5 লাখ টাকা আমার, তার মধ্যে 1200 টাকা নগদ দিবি, আর বাদ বাকি টাকা পামো কি পামো না, কি হবি না হবি, এলে চিন্তা করতেছে। আর ওর দাদি খুঁতে মারে করছে ক তাড়াতাড়ি কবুল ক। কবুল তুই ক, হ্যাঁ কথা কর না কেন? তুই ক, তুই ক। শঙ্করপুরের বনিরা আমার এই ওয়াজ যারা শুনতেছেন গো বোন, কবুল করার আগে টাকা আগে হাতে বুঝে নেবেন, বলে টাকা দাও। কথা কন না কেন? এই আমার এই ওয়াজগুলো নেটে ছেড়ে দেবা, আপনারা প্রচার করে দেবেন এগুলা। কবুল বলবো আগে টাকা 5 লাখ দাও। টাকা 5 লাখ নাই, কবুলও নাই। নানি যদি ঘুতা মারেতে নানিক ধরে কবেন, বা নানিক ধরে বলবে যাকে তুই কবুল কথা, আমি কম না ধর বুঝলে। কথা কন না কেন? আমার 5 লাখ টাকার মধ্যে 1200 টাকা কবে পামো না পামো তার কোনো ঠিক ঠিকানা নাই। তুই কবুল কবর কি জন্য করছো? তুই এ মাতব্বরি তুক দিছ কে? কষ্ট লাগতেছে? আমাকে আপনারা ফতোয়া দেবেন হুজুর, আমরা বাসর রাতে মাপ নিমো। আমার একটা নেটে ওয়াজ ভাইরাল আছে, আপনারা দেখে নেবেন, যে ডাকাতের কবলে হুজুর, এটা আপনারা দেখে নেবেন। আমি 2010 সালে এদের বিয়ের আপনার নাম শোনেন? বিয়ের নাম শোনেন? হ্যাঁ, এই বিয়ের নিশ্চিন্তপুর মাহফিলে গেছি আমি 2010 সালেই বিয়ে করি। জি, তো আমি এদের জয়পুরহাট থেকে হাসান ট্রেনিং, এখান থেকে একটা মোটরসাইকেল কিনি 100 সিসি ডিসকভার 100। এই গাড়ি কিনার মাত্র 15 দিন 20 দিন পরে আমি ওই জায়গায় মাহফিল করতে গেছি, 2 নাম্বার বক্তা। কয় নাম্বার? কথা কয় নাম্বারে? তো ওই মাহফিল করে আমাকে ওরা 2000 টাকা দিয়েছে। আমি পকেটের মধ্যে নিয়ে হুন্ডনে চলে আসতেছি, রাত বাজে 10:30। তো রাস্তার মাঝখানে ওই যে আন্দর মাঠ নেয়, কথা কয় নাম্বারে? হ্যাঁ, এই আন্দর মাঠের ওটি মোটামুটি 12-14 জন মানুষ আমার সামনে দাঁড়াছে। জ্যোৎস্নার রাত, একদম সব স্পষ্ট দেখা যাচ্ছে। তাই মনে করতেছি আমার সামনে দাঁড়াচ্ছে, আমি মনে করতেছি 12 জন মানুষ এত রাত্রে এটি, তাহলে মনে হয় আমার থেকে মিলেট পড়ে নিবি। আমি হুন্ডা ব্রেক দিচ্ছি, আমার বলছে হুজুর নামেন। নামলাম, বলে চাবি দেন, দিলাম। চাবি দেওয়ার সাথে সাথে আর একজন চাবি নিয়ে হুন্ডা চালু করে বিদেই। আমি তো তখন বুঝতে পারলাম যে কি হলো, কথা কয় না, আমি বুঝে ফেলতেছি। তো আমি অকরক করলাম ভাই, আমার থেকে মোবাইল নিছে, মোবাইল নিয়ে নিছে। আমি বললাম ভাই আমাকে ছাড়িয়ে দেন, আপনারা তো মোবাইল নিছেন আমার। হ্যাঁ, গাড়ি তো নিছেন। বলে নিছি। আমি চলে যাই বাড়ি, তার আপনারা চলে যান, সমস্যা নাই। তা আমাকে বলতেছে হুজুর আমাকে শাস্ত্র আছে, এদিকে আসেন। এখন কোন তো ওই এমনি তো হুন্ডা নিছে, আর তো শীত, কোন তো শাস্ত্র কি মাথার মধ্যে ঢুকবি আমার, কথা হয় না কেন? দেখবেন বিয়ের সময় গায়ে হলুদের দিন পান কানত চোখত দেয়, পান মেয়েদের পান কানত দেয়, এই চোখত দেয়। এটা একটা শাস্ত্র। যখন কি এটা খালি মনে করেন হাতকে লাঠি দিয়ে মায়ের দরকার এলে। আমাকে বলতেছে হুজুর এদিকে আসেন, আমাকে শাস্ত্র আছে। আমি বললাম শাস্ত্র? তাহলে মনে হয় কি বেন শাস্ত্র, দেখা যাক কি হয়। তো আমাকে একদম ওই সাইডে নিয়ে গিয়ে আমার 2 হাত পিছে 2 জায়গা বাঁধছে, আর এই পা সুতলি চেনেন না আপনারা? সুতলি, এই সুতলি দিয়ে 2 জায়গার বাজে, এই যে লারা দিয়ে আমার ঠাকে দিচ্ছে আমাকে। তেমন করছি কে ভাই, আমাকে লারা দিয়ে ঢাকিচ্ছেন কৃষক বারে, আগুন লেগে দেবেন নাকি? ওদের যে সর্দারটা বলছে হুজুর আপনি বক্তা মানুষ, আপনি রাত্রেবেলা মাহফিল করেন,
এই যে শীত পড়তেছে, এই শিশির যদি আপনার উপরে পড়ে তাহলে আপনার কণ্ঠ বসে যাবে, আপনি ওয়াজ করে পারবেন না। দেখেন ভালোবাসা কি জিনিস, দেখেন শোন না হয় মানুষ ভালো। আমি বললাম এখন তো আপনাকে, আচ্ছা তো ভালোবাসা গো, তো বলে হ্যাঁ আপনাকে এখানে সারা রাত থাকা লাগবে, তা আপনি এখানে খেতা পাবেন কই, ল্যাব পাবেন কই, এটাই আপনার ল্যাব। তো ওরা যখন চলে যাবে তা আমাকে বলতেছে হুজুর মন খারাপ করলেন। আচ্ছা আমি তাকাই দেখি ওর হাতের চাকু, আমি যদি কই যে না মন খারাপ করছি তাহলে তো অবস্থা খারাপ। না ভাই মন খারাপ করিনি ভাই, কথা আমার বুঝতেছেন না কথাটা। যখন ওরা সব কাজ কমপ্লিট করে চলে যাবে, এটা আমার সাথে হয়েছে, বাস্তব কথা বলতেছি শোনেন। যখন চলে যাবে তো ওদের দলনেতা আমার কানে বলতেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আসলে এই কারণে আমরা আসছিলাম, এই কারণে নিছি, আপনি মন খারাপ করেন না, আমাকে ক্ষমা করে দেন। আমি চিন্তা করতেছি ওর যে চাকু চাকু দুই মুখে চাকু, ওই যে জ্যোৎস্নার আলো পরে খালি চিকচিক করেছে। হ্যাঁ আমি যদি কই যে ভাই তোমার ক্ষমা করবো না, তাহলে চাকু কথা কয় না, আরো জোরে কন। আমি এখন চাকুর ভয়ে করলাম ভাই ক্ষমা করে দিলাম, তাছাড়া তো উপায় নাই। বলেন তো ওরা আমার কাছ থেকে ক্ষমা পাচ্ছে? এ জোরে কন, ক্ষমা পাইলো? পাইছে ক্ষমা? আপনার বাড়ি মুকামতলা, বিয়ে করছেন তালতলা, আপনি অনার্স পাশের ছেলে, 9 পাশের লাজুক মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, হাত পাও গুলো বেলুনের মতো, উড়ন্ত পাখির ডানার মতো ভুরু, কমলা লেবুর উপরকার আবরণের মতো হলো গাল, আরে কমলার কোয়ার মতো ঠোঁট, এত সুন্দর একটা মেয়ে, লাজুক মেয়ে, বড় লোকের বেটি বিয়ে করে নিয়ে আপনি চলে আসছেন। বাসর রাতের মধ্যে ঢুকেই যুবক আগে একটা সেলফি। আবার আমি আজকে ওয়াজ করব না, আপনারা থাকেন তো, কি আওয়াজ দিবেন আপনারা, আওয়াজ দিবেন, কথা কোন তো আওয়াজ দিবেন। হ্যাঁ আগে একটা সেলফি, কি ঠিক তো? প্রিয় ভাইরা আমার, সেলফি দেওয়ার পরে সব কিছু বন্ধ, মেয়ে তো কান্নার উপরে আছে যেহেতু ছোট মেয়ে। আমার মোকামতলের মা বোনেরা দিলের কান লাগায় শোনেন গোমা, এগুলো বাস্তব কথা। মেয়েটাকে সামনে বসাইয়া স্বামী বলতেছে শোনো তুমি আমার জানির জান, পরাণের পরাণ, কলজের কলজে, আমার দুনিয়াতে আর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমি আজ থেকে তোমার হয়ে গেল। মেয়ে তো কান্না বন্ধ হয় না, বাবা ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, ছোট্ট মেয়ে মনে মনে চিন্তা করে মেয়ে মানুষের আর কয়বার বিয়ে হয়, একবারই তো শেষ, আর এটাই আমার আজ থেকে সব। মেয়ে মানুষের মধ্যে একটা বুঝ হয়, খেয়াল করেন প্রিয় ভাইরা আমার। ছেলে ডাকতে বলে শোনো মোট মহারানা 5 লাখ দিলাম, কত? আরো জোরে, সাউন্ড না দিলে কিন্তু দোয়া করে দেবেন, কয় দিলেন জোরে কোন কত? মোট মহারানা 5 লাখ দিলাম, হলো 1200, বাকি টাকা আমি পাবো কই, আমাকে ক্ষমা করে দাও। আহারে তালতলার 9 পাশের লাজুক মেয়ে চিন্তা করে এ জায়গায় আমার বাবা নাই, আমার মা নাই, আমার মামা নাই, আমার খালু নাই, বড় ভাই নাই, এ জায়গার মধ্যে একমাত্র আপনজন হলো আমার স্বামী, আর আমার সঙ্গে সিংরানি হিসেবে আমার দাদা নানি, দাদি আর নানি আসছে, তার করে তো হুঁশি নাই। এ জায়গায় হলো সবচাইতে আমার আপনজন হলো আমার স্বামী। বাসর রাতে প্রথম রাত্রিতে আমি যদি তাকে মন খারাপ করে দেই, তাকে যদি আমি ওভারটেক করি, এটা সারা জীবন মনে রাখবে। রাসূল বলেছেন 2টা জিনিস মানুষের মনে থাকে, যদি 80 বছর হয় তাও মনে থাকবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। এ জায়গায় যারা মুরব্বী মানুষ আছেন, অনেকের বয়স 75, অনেকের বয়স 65, জিজ্ঞেস করে দেখেন আপনার বাসর রাতের খবর কি? প্রত্যেকে খালি কবি যে আহ কি কলু বারে, কথা বল না কেন? প্রত্যেকের ওই রাতের কথা মনে থাকে। কি মা কাকা, কাকা খালি করছে এরকম, কি কথা বল না কেন?
বছর হয়ে গেল বাসর রাতের কথা মনে থাকে, এটা আমার নাই, রাসূল বলেছেন দুইটা জিনিস মানুষের মনে। আচ্ছা, আপনি কি কোনোদিন সূরা ফাতিহা ভুলে যাবার পাবেন? আপনাকে সময় দিন, আমি 1 বছর তুই সূরা ফাতিহা ভুলে যা, তুই ফাতিহা ভুলে যা, পারবেন? কথা কন্যা কোনো পারবেন? আপনি কোয়া যদি হয় যে তুই তো বাপের নাম ভুলে যাত, কথা কন্যা কেন? কিছু জিনিস আল্লাহ পাক অটো সেট করে দিয়ে দেয়, প্রায় মানুষের এমনি এমনি সূরাতুল ফাতিহা তাদের মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, সবাই সবাই সবাই, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাটি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, গর্বে তেরা সুর দিওয়ানা, টের পাইলেন না মায়ামিনা, গর্বে তেরা সুর দিওয়ানা, টের পাইলেন না মায়ামিনা, খবর দিল জিবরাইল আমিনি, মাটি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূল আমার রহবাসী, তাহার লাইগা দিলু দাসী, রাসূল আমার রহবাসী, তাহার লাইগা দিলু দাসী, তাহার জন্ম দিল কর কুরবানি, মাটি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। জোরে কোন মারহাবা। জি, খেয়াল করেন, বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি চিন্তা করতেছে এ জায়গায় আমার আপনজন কেউ নাই, আজকে যদি প্রথম রাত্রিতে আমার স্বামীকে আমি মন খারাপ করে দেই, আগামীকাল এ বাড়িতে থাকা হবে না। ওই স্বামীর ভয়ে বাসর রাতে কয় ক্ষমা করে দিলাম, আমি যেমন চাকুর ভয়ে বলছি তোমাকে মাফ করে দিলাম, বিবিরাও প্রথম রাত্রিতে আপনার ভয়ে বলছে ক্ষমা করে দিলাম। আজকে মাহফিল শেষ করে বাড়ির যা যদি খালি জিজ্ঞেস করো চুমকির আম্মা তুমি কি আমাকে মহরণার টাকা ক্ষমা করে দিয়েছো নাকি, চুমকির আম্মা বড় বড় চোখ পাড়া করে বলবে যা হয়েছে হয়েছে, আগে আমার টাকা দাও তারপরে ঘুমা। আরে তুই হাত চলে বলেন, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সম্মানিত হাজিরিন, আর না জি জি, তাহলে বাক্সর মধ্যে কি আছে নাকি বলেন? কারা কারা শুনবেন এক হাত দেখান, সবাই শুনবেন, বলাই লাগবে ইনশাল্লাহ। না আজকে তো বেশি স্টেট মানে সবগুলো স্টেট ফরওয়ার্ড কথা বলছে, হাত নামান। আমি বলবো অবশ্যই, আমি তো ওয়াদা করেছি বলবোই, তবে মা বোনদেরকে একটু কিছু কথা যদি আমি না বলি, অনেক ওয়াজ করছি মা বোনদের আজকে, তবে তাও যদি কিছু না বলি তাহলে মনটা খারাপ হয়ে যায়। মা বোনেরা আমার উপর রাগ করে, অনেক মা বোনে তো মানে একদম দোয়া করে আল্লাহ হুজুর যেন কালকে মরিয়া যায়। হ্যাঁ, মা বোন আমার রাগ করেন না গো মা, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ হয়ে যাচ্ছে, খেয়াল করে শোনেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলতেছেন কোন মানুষ যদি কোন মেয়ে যদি গর্ভবতী হয়, সন্তান গর্ভে নিয়ে যদি সাংসারিক কাজ করে অথবা ঘর বা উঠান যদি ঝাড়ু দেয়,
তাহলে কামলিওয়ালা নবী বললেন কাবা ঘর ঝাড়ু দিলে যেই সওয়াব হবে, গর্ভের সন্তান রেখে যদি নিজের বাড়ি ঝাড়ু দেয় একই সওয়াব হবে। জোরে খন, জোরে খন। সুনানি আবু দাউদের মধ্যে হাদিস আছে, মা এই শীতের রাত্রিতে সবাই ঘুমায় গেছে, যাদের বাড়িতে 12 দিনের সন্তান, 20 দিনের সন্তান, 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, যাদের শীতের দিনই তাদের বড় কষ্ট। যদি সন্তানের শ্বাসকষ্ট হয়, যদি সর্দি হয়, যদি জ্বর হয়, বাবা মা সারা রাত বসে বসে সন্তানের পাশে বসে বসে থাকে। ও মুকামতলার যুবকেরা, তুমি বাবা হওয়ার পরে তোমার সন্তানের পাশে বসে যেমন বসে বসে তোমার সন্তানকে পাহারা দাও, তুমি যখন ছোট ছিলা তোমার বাবা মাও তোমার পাশে বসে বসে তোমাকে পাহারা দিতেছিল। বাবা না হলে বাবার মর্যাদা বোঝা যায় না। শীতের দিন হাত পা লেপ থেকে বের করা যায় না, মুখ বের করা যায় না, পা বের করা যায় না। রাত 3টার সময় বাচ্চা ওয়া করে উঠছে, ওয়া করতে দেরি হয় মার, কিন্তু ঘুম ভাঙতে দেরি হয় না। 1 সেকেন্ডও অপেক্ষা করে না, বুকের স্তনটা বের করে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলল, রাত্রিবেলায় শীতের রাত্রিতে মা যদি সন্তানের ওয়া শব্দ শুনে নিজের স্তনটা যদি বাচ্চার মুখের মধ্যে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতি হাউজে কাউসারের পানি পান করানোর সওয়াব মা সন্তানকে দুধ পান করানোর মধ্যে পাবে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। মুকামতলার মা বোনেরা গো, ভালো করে শোনেন গো মা। আল্লাহ পাক বললেন হামলুহু ফিসালুহু সানাসুনা শাহরা, 30 মাস বুকের দুধ একটা সন্তানকে মা পান করায়। ইকুয়াল টু 30 মাসে একটা সন্তান তার মার স্তন থেকে প্রায় 4.5 মণ দুধ পান করে। প্রিয় ভাইরা আমার, আধুনিক যুগের সায়েন্টিফিকশন বলেছে 1 ফোঁটা দুধের মূল্য সন্তান তার মার দিতে পারবে না। মার কোনো স্বার্থ হয় না, মার কোনো অন্য রকমের চাহিদা হয় না। মার একটাই মাত্র কামনা থাকে, এই সন্তান বড় হয়ে আমাকে দেখবে, আমাকে দেখবে, আমাকে রক্ষা করবে, আমাকে তারা আগলিয়ে রাখবে, একটা মাত্র চিন্তা হয়। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে আমার আল্লাহর পরে কার ইবাদত করব, কাকে আমি হুসনুস সাহাবাতি খুশি করব? রাসূল বললেন উম্মুকা, ক্বালা সুম্মা মান। রাসূল বললেন উম্মুকা, ক্বালা সুম্মা মান। রাসূল বললেন উম্মুকা, ক্বালা সুম্মা মান। রাসূল বললেন আবুকা। রাসূল 3 বার মার কথা বললেন, 1 বার বাবার কথা বলতেছেন। সাহাবী চিন্তা করে, যতবার না বাবার কথা বলবে ততবার আমি বলতেই থাকবো। তারপরে আপনারা উঠতেছেন কেন? ইয়া আল্লাহ, এটা আবার কোন কথা বাড়া? তাহলে বাবারও অংশ কম না। মুকামতলাবাসী, মার এতটাই মর্যাদা, এতটাই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এতটাই মর্যাদা আল্লাহ পাক তাদের দিয়ে দিলেন। ভাইরা আমার, আন-নাসাই কিতাব থেকে বলছি, এটা আরবদের একটা কিতাব। এই কিতাবে কয়েকটা হাদিস সংবলিত, আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়। জি, আলিম ক্লাসের মধ্যে আরবি প্রথম পত্রের মধ্যে পাবেন, একটু খেয়াল করেন। এখানে রাসূল বলেছেন মেয়েদেরকে 2টা স্বাধীনতা দেওয়া হয়েছে, একটা হলো বিবাহ আর একটা হলো মাল। মাল মানে সম্পদ। নারীরা এই 2টা স্বাধীনতা পাবে, আর এই স্বাধীনতাটা আল্লাহ পাক দিয়েছে। কোন নারী যদি চায় আমি অমুককে বিয়ে করব না, বাবা মা জোর করে যদি বিয়ে দেয়, তাহলে মেয়ের উপরে চাপানো হবে।
মেয়েরা তাদের মাল তাদের সম্পদ নিজ দায়িত্বে রাখতে পারবে, চাইলে স্বামীকে দিবে, না চাইলে দিবে না। তবে বইয়ের কাছ থেকে টাকা লওয়া করলে এটা মদ্দামি কাম। কথা কয় না, আবার আশ্চর্য হয়ে গেল বারে, সেই রকম জিনিস। কথা কন না কেন? আর এখনকার বিবিরা তো পকেট মারার ওস্তাদ। মানি ব্যাগ থেকে হঠাৎ করে দেখবেন 100 টাকা নাই, যদি জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, বলে আমি দেখিনি। কি কথা কন না কেন? কি আপনাকে হয় নাকি? মনে করতে গেলে আমার একলারই হয় না। প্রিয় ভাইয়ারা আমার মাকে যারা ভালোবাসেন, রাসূল বললেন এই মার জন্য যারা 10 টাকা ব্যয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত নগদে লিখে দিয়ে দেয়। শ্বশুরকে খুশি করতে 1500, 5000, 10,000 টাকা লাগে। বাবাকে খুশি করতে মাত্র 10 টাকা লাগে। 1 খিলি পান। মাকে খুশি করতে 1 টাকাও লাগে না। রাসূল বলতেছেন মাকে খুশি করতে টাকা লাগে না। সন্তান যদি মার কাছে গিয়ে একবার ডাক দেয় মা, যত রাগান্বিতই হোক না কেন সন্তানকে বুকে নিয়ে নেয়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। আরে শাশুড়ি আর বইয়ের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। শাশুড়ি আর বইয়ের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি ন্যাংরা খোরা হয় গো যদি ছেলে, শত দুঃখ চাপিয়া রাখিয়া মায়ে তারে পালে। আবার অসুখ হইলে দেখি চাইয়া মাই রইছে মোর চালাই বইয়া রে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানি রে লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 2 হাত তোলা বলেন তো আল্লাহু আকবার। এটা টান টান করে সবাই তোলেন, টান টান করে তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমি আরেকবার একটু আপনাদেরকে হাত তুলতে বলবো। এখানে মাকে কারা ভালোবাসেন 1 হাত দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছেন এই বাক্সর মধ্যে কি রেখেছেন তার বর্ণনা। প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে কথার দিকে কর্ণপাত করবেন। আল্লাহ পাক বাক্সটাকে সামনে রেখে জানাই দিচ্ছেন উদত্ত কণ্ঠে জগৎবাসীকে এই বাক্সটার মধ্যে কি আছে। এই এলেম সহ প্রায় এলেম আমি সুলাইমান আর দাউদকে দান করে দিয়েছি। আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন আমি সুলাইমান এবং দাউদকে এলেম দান করলাম। কিন্তু এই বাক্সের মধ্যে কি আছে? সূরাতুল বাকারার 248 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাগুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাক।
জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার একটু বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক নম্বরে মতান্তরে 148 থেকে মতান্তরে প্রায় সমস্ত নবী এবং রাসূলের জরুরি ব্যবহৃত জরুরি জিনিসগুলো এই বাক্সের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলে। দুই নম্বরে এই বাক্সের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল। তিন নম্বরে মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। জোরে বল। এটার নাম হলো তাবুতে সাকিনা। আর কিয়ামত পর্যন্ত এই বাক্সটা দুনিয়াতেই থাকবে। অধিকাংশ মুফাসসিরের মতে বাক্সটা বর্তমান ফিলিস্তিনের জমিনে আছে। আর আজকে ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের উপরে নির্বিচারে তারা হত্যা সংঘ চালায়, বোমা বর্ষণ করে, নিরীহ মুসলমানদের হত্যা করে, শুধু এই বাক্স বাক্স করে। ওই ইতিহাস আজকে বলার সময় হইল না, তবে কান খাড়া করে শুনে নিন। মুসলমানদের দেশ ফিলিস্তিন, ইসরায়েল যত বর্বরতা চালায়, এই যে গত কয়েকদিন আগে গাজা উপত্যকা ধ্বংস করে দিল ইসরায়েল বাহিনী, এত ক্ষতি মুসলমানদের ফিলিস্তিনের জমিনে করে, এই তাবুতে সাকিনা ফিলিস্তিনের জমিনে থাকার কারণে মাত্র 1 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিপূরণ করে দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সকল কথা কবুল করে নিয়ে নিক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জি, এক্ষুনি দোয়া হবে, সকলে তওবা ইস্তিগফার পড়ুন। আল্লাহুম্মা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতে আসি, গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতে আসি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি। আপনি যদি মাফ না করেন বান্দারে, বান্দায় আপনার যাবে মাওলা কারদারে, বান্দায় আপনার যাবে মাওলা কারদারে। রব্বুল আলামিন দেখেন কত শীত চলতেছে, আল্লাহ রব্বুল আলামিন এই শীতের মধ্যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে লেপের মধ্যে ঢোকা নাই, কম্বলের মধ্যে ঢোকা নাই, সাধারণ ঘরের উপরে বসিয়া বসিয়া তারা প্রায় 2-3 ঘন্টা, সরি 2.5 ঘন্টা, 2 ঘন্টার মতো তারা কোরআনের বাণী শোনে, রাসূলের হাদিস শোনে। গো মাহবুব রব্বুল আলামিন, জীবনের কিছুই যদি আমাদের কবুল না হয়ে থাকে, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা ভিডিও করে ছেড়ে দিয়ে আল্লাহ বেছে বেছে এই মাহফিলটার খাতিরে আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিয়ে রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে নিয়ে এত রাত পর্যন্ত যা আলোচনা হয়ে গেল, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দিন আল্লাহ গো। সব নজরটুকু আপনি রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, तमाम বিশ্বের ময়দানে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহিদ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন খাস করে পৌঁছায় দেন। যারা হাত তুলেছে, যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, ভাব মেহেরবানি করে পিতামাতার কবরের আযাবটুকু আপনি ক্ষমা করে দিয়ে দিন মাওলা রব্বুল আলামিন। যারা অভাবী আছে অভাব মুক্ত করে দিন, যারা ঋণী আছে ঋণকে পরিশোধ করার তৌফিক এনায়েত করে দিয়ে দিন মাওলা। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, যারা পয়সা দিল, যারা যুক্তি দিল, যারা বুদ্ধি দিল গো মাওলা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদের ডান হাতের মধ্যে জান্নাতের টিকিট খানা দিয়ে দিয়ে আল্লাহ
একজাক যুবক ছেলে মিলে আজকের এই মাহফিলের আয়োজন করে। আল্লাহ গো, এই সমস্ত যুবকের পিতামাতার কলিজাকে আপনি ঠান্ডা বানায় দিয়ে দিন গো মাহবুব। হায় রব্বুল আলামিন, আমার মোহাব্বতের মানুষ মঞ্জু ভাই বড় খেদমত করেছে আল্লাহ, গুনাহগারকে ভালোবাসে মোহাব্বত করে। আল্লাহ গো, মঞ্জু ভাইকে আপনি কবুল করেন, একমাত্র ছেলে মেহেদী হাসানকে আপনি কবুল করেন, মঞ্জুর করে নিয়ে নিন গো মাওলা। রাসূলের খাদেম আল্লাহ গো, আল্লাহ রাসূলের ইসলামের পাবন বানায় দিয়ে দিন, ইসলামের মুবাল্লিগ হিসেবে কবুল করে নিয়ে নিন গো মাহবুব রব্বুল আলামিন। এই মাহফিলের জাহিরি বাতিনের দুশমনকে আপনি দফা করে দিয়ে দিন মাওলা। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে মাহফিলটাকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। হায় রব্বুল আলামিন, অনেকে অনেক নিয়াত করে হাত তুলে দিয়েছে, আমার মা বোনেরা অনেক নিয়াত করে হাত তুলে দিয়েছে গো মাহবুব, মেহেরবানি করে আপনি প্রত্যেকের হাতকে কবুল করেন, মঞ্জুর করে নিয়ে নিন গো মাওলা রব্বুল আলামিন। মাইকালা ভাই মাইক দিয়ে সাহায্য করেছে, ভালো করেছে গো মাওলা, তার মাইকের ব্যবসাটাকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে নিন। মৃত্যুর সময় আমাদের কণ্ঠে ওই তাওহীদের কালেমা বাণী উচ্চারণ করায় দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।